আষাঢ় 1431 বঙ্গাব্দ 21 জিলহজ 1445 হিজরি রোজ শুক্রবার। পবিত্র জুমার দিন আল্লাহ পাকের জবরদস্ত হুকুম জুমার নামাজ আদায় ও প্রত্যাশার উপলক্ষে মহান আল্লাহ তাআলা তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আর এজন্য প্রয়োজনীয় শারীরিক মানসিক সুস্থতা, পারিপার্শ্বিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের তাজদার মদিনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যা আখিরান কানা ফখরুল আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সঙ্গে ধন্য মহাত্মা সাহাবায়ে কেরামের উপর, তার জীবনের সঙ্গিনী বিবিদের উপর, আহলে বাইতের উপর এবং যারা তার উপর ঈমান এনেছেন, আনছেন, আনবেন সকলের উপর আল্লাহ তাআলা খাস সাকিনা, বারাকাত, রাহমাত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। আরবি তারিখ সংরক্ষণ ফরজে কিফায়া। বিশ্বের কোনো মানুষ যদি আরবি তারিখ সংরক্ষণ না করে, কোনো দেশের কোনো জাতি, সবাই গুনাহগার হবে। উল্লেখ্য, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর একমাত্র আরবি তারিখ ছাড়া আর কোনো সাল তারিখ পৃথিবীর মানুষের মাথায় থাকবে না, গণনা হবে না, চর্চা হবে না। একমাত্র আরবি হিজরি সালের গণনাই থাকবে। তো নবী আলাইহিস সালামের হিজরতের পর থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত সময়টুকুতে মুসলিম পণ্ডিতরা আরবি তারিখ গণনাকে ফরজে কিফায়ার পর্যায়ে রেখেছেন। আমরা ইংরেজি তারিখেই সব কিছু সারি। বাংলাদেশের মানুষ হলেও বাংলা তারিখ জানার কথা, মাস কি তাই হয়তো অনেকে বলতে পারবো না যদি হঠাৎ জিজ্ঞাসা করা হয়। আরবি তারিখ মুসলমান হিসেবে আমাদের জানা উচিত, গণনায় রাখা উচিত, কারণ অনেক আমল চাঁদের হিসেবে করা হয়, নামাজগুলো সূর্যের হিসেবে, কিন্তু এর বাইরে অনেক ইবাদত চাঁদের হিসেবে, আর চাঁদের হিসেব মানেই আরবি তারিখ। আজ 21 জিলহজ 1445 হিজরি। আমাদের সামনে যে আলোচনা আছে সূরা আল আনআম এর 13 নম্বর আয়াত। ছোট্ট একটি বক্তব্যে আল্লাহ তাআলা তার সর্বজনীন ক্ষমতা ও সার্বভৌমত্বের প্রকাশ বা বিকাশ দেখিয়ে দিয়েছেন। আমরা আলোচনায় আসব। যে হাদিসটি আমাদের সামনে আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত সংকলন জামে তিরমিজি বা সুনানে তিরমিজিতে এনেছেন। এই হাদিসটি বোঝার আগে আরেকটি হাদিস বুঝতে হবে। রাসূল বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূত্রপাত হয়েছে অপরিচিত অবস্থায়। গরীব শব্দটি বাংলায় আসলে তো আমরা বুঝি যার ধন সম্পদ নেই তাকে আমরা গরিব মানুষ বলি। আরবিতে গরীব, গইন র ইয়াবা, এই দারিদ্র অর্থে আসে না। অপরিচিত বা মুসাফির অর্থে গরীব শব্দের ব্যবহার হয় আরবিতে। বাদাল ইসলাম গরীব, রাসূল বলেছেন ইসলাম গরীব হয়ে, অর্থাৎ মুসাফিরি হালাতে, অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে। কেউ চেনে না, খোঁজ যিনি দাওয়াত দিতে মাঠে ময়দানে, তার আপনজন, পরিবার পরিজন, বংশের লোক, জ্ঞাতিগোষ্ঠী কেউ চেনে না।
বাইরের লোক চেনা তো দূরের কথা। এই অবস্থায় ইসলামের সূত্রপাত। রাসূল বলেছেন অচিরেই ওই পরিণতি ভোগ করবে যেমনটি শুরুকালীন হয়েছিল। অর্থাৎ শুরুতে যেমন অপরিচিত, কেউ চেনে না, কেউ নিতে চায় না, গ্রহণ করতে চায় না, রাসূল বলেন অচিরেই সেই সময় আসবে, কেউ চিনবে না, গ্রহণ করতে চাইবে না, কবুল করতে চাইবে না, হজম করতে চাইবে না। না জানি ইসলাম কবুল করা মানেই কি, ইসলাম মানা মানেই যেন কি, এটাই এখন অপরাধের পর্যায়ে পড়ে যাবে। তুমি ইসলাম মানো কেন? তুমি অপরাধী। তুমি ইসলামের বিধান কবুল করো কেন, হজম করো কেন? তুমি অপরাধী। এমন একটি পর্যায়ে অচিরেই এসে যাবে রাসূলের ভবিষ্যৎবাণী। এখন কি আসছে বলা যায়? কিছুটা হলেও। রাজনীতির মাঠে যান, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনি সাংঘাতিক সম্মানিত। ইসলামের পক্ষে জোরালো অবস্থান নেবেন, লাল বিল্ডিং। হ্যাঁ, বাদাল ইসলাম গরিব। নাস্তিকের সম্মান আছে খুব। ধর্ম নিরপেক্ষতার আন্দোলন মহাসম্মানিত, ধর্মের আন্দোলন, তাহলে অন্য কিছু। অবস্থা যাই থাক না কেন, পরিবেশ যাই থাক না কেন, কালিমা পড়ুয়া মুসলিম তুমি জেনে রাখো, তোমার এই বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিবেশ, বর্তমান হাল হাকিকত ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর ওহীর মাধ্যমে আজ করতে পেরে শব্দ প্রয়োগ করে জানিয়ে দিলেন। সমাজে অবস্থায় কেউ চেনে না, কেউ কবল করতে চায় না, যেন এক ভীতির কারণ। সাপ যেমন এক রাসেল ভাইপারের প্রজাতি, ইসলাম যেন আরেক রাসেল ভাইপার হয়ে গেছে। ওখান থেকে দূরে থাকো। শুরুর সেই অবস্থা আবার শেষের দিকে তৈরি হয়ে যাবে। ইসলাম থেকে দূরে থাকো, ইসলাম থেকে দূরে থাকো। তবে শুনুন, হাদিসের বক্তব্য রাসূল বলেছেন, রাসূল বলে দিয়েছেন অতুবা লিল গুরাবা, এই কঠিন অবস্থায়ও যারা ইসলামের বাণী, ইসলামের মর্ম বুকে ধারণ করবে, রাসূল বলেন তুবা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। শুরুতে গোটা সমাজের বৈরী অবস্থা ফেস করে সিদ্দিক আকবর ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ রাসূল বললেন তুবা তোমার জন্য। হযরত ওমর ইসলাম কবুল করলেন, তুবা তোমার জন্য। ওসমান গনি আলীরা ইসলাম কবুল করলেন, তুবা তোমার জন্য। হযরত আবু হুরায়রা ইসলাম কবুল করলেন, তুবা তোমার জন্য। যায়েদ বিন হারেসা ইসলাম কবুল করলেন, তুবা তোমার জন্য। ওই কঠিন বৈরী পরিবেশে যারা ইসলাম কবুল করেছিলেন, রাসূল তাদের জন্য বলছেন তুবা। কিয়ামতের আগে আগে ইসলামের ওই কঠিন অবস্থায় যখন সবাই দূরে থাকতে চাইবে, ইসলাম ধরাই যেন অপরাধ, ইসলাম মানাই যেন অপরাধ, ওই অবস্থায় যারা প্রথম জামানার ওই লোকগুলোর মতো ইসলাম কবুল করবে, আল্লাহ পাক, আল্লাহ রাসূল তাদের জন্য যেভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই শেষ জামানায় ইসলামের উপর যারা চলবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। তুবা লিল গুরাবা, এই গরিবদের জন্য, ভীতিকর পরিস্থিতিতে ইসলাম কবুলকারীদের জন্য সুসংবাদ। এই হাদিসের সাথে মিল, এই হাদিসের যেটা তিরমিজি শরীফে এসেছে, রাসূল বলেছেন, রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইখাফু আহাদ। এত ভয়, এত ভীতি, এত শঙ্কা মধ্য দিয়ে আমার দিন কেটেছে, এরকম ভয় ভীতি আর শঙ্কার মধ্যে আর কেউ দিন কাটায়নি। কেন? ফিল্লাহি আই ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মানুষকে ডেকেছি, এটাই ছিল আমার অপরাধ। মানুষকে শুধুই বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মূর্তি পূজা ছাড়ো, দ্বিতীয়বাদ ছাড়ো, তৃতীয়বাদ ছাড়ো,
বহুত্ববাদ ছাড়ো, শত খোদা নয়, হাজার খোদা নয়, লাখো খোদা নয়, এক খোদায় বিশ্বাসী হও। অথচ এটি চূড়ান্ত এবং মহাসত্য কথা। এই চূড়ান্ত আর মহাসত্যের দাওয়া ওই সমাজে দেওয়ার কারণে এই ভীতিকর অবস্থাটা তৈরি হয়েছিল, অন্য কোনো কারণ ছিল না। উখিফতু ফিল্লাহি, আমাকে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার কারণে ভয় ভীতির মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। ওমা ইউখাফু আহাদুন, এরকম ভয় ভীতিতে আর কেউ কোনোদিন পড়েনি। পরের বাক্যে রাসূল বলেছেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন, এই আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার কারণে এত নির্যাতন নিপীড়ন আমাকে সহ্য করতে হয়েছে, এত নির্যাতন নিপীড়ন আর কাউকে সহ্য করতে হয়নি। প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য দুটির ইতিহাস মূলত দু জায়গায় ব্যাখ্যাকারগণ ওইরকম ব্যাখ্যা দিয়েছেন। লাকাদ উখিফতু ফিল্লাহি মা ইউখাফু আহাদ, এটি ছিল মক্কি পরিবেশের চিত্র। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি মা ইউযা আহাদুন, এটি ছিল তায়েফের সেই পরিবেশের চিত্র। দুই বাক্যে দুই জায়গার চিত্র আল্লাহ তাআলা আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন। মক্কার অবস্থা, নিজের পরিবার পরিজন, বিশেষ করে কুরাইশ, পয়গম্বর তো কুরাইশ জাতির একজন, কুরাইশ বংশধর। কুরাইশের বিভিন্ন শাখা ছিল, তার মধ্যে বনি হাশেম সবচেয়ে সম্মানিত। হাশেম বিন আব্দে মানাফ, এই আব্দে মানাফের সন্তান হাশিম তদানীন্তন কুরাইশ সমাজের সবচেয়ে বড় সর্দার এবং ওনাকে সম্মানিত ভাবা হতো। আল্লাহ রাসূল এই হাশেম বংশের একজন, এই জন্য ওনাকে হাশেমি বলা হয়। বাহরহাল এই হাশেম গোত্রের এবং আব্দে মানাফের যে আরো শাখাগুলো আছে, কেউ আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতকে ভালো চোখে দেখেনি। ভালো চোখে না দেখার যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের বিদ্রুপাত্মক ভাষা ব্যবহার করেছেন মুশরিকদের আকীদায় আঘাত হেনে, অথচ তা ছিল একেবারে সত্য কথা। একটা খেজুর হলে আপনাদের দেখাতে পারতাম, মূলত সকালবেলা হাতে নেড়ে দেখেছিও, কিন্তু আঠা লাগবে বলে আনিনি এখানে। আপনাদের বলে দিচ্ছি, দয়া করে বাসায় গিয়ে একটা খেজুর নিয়ে, খেজুরের তিনটি অংশের ব্যাপারে কোরআন কথা বলেছে। এক নম্বর, সূরা ফাতির আয়াত নম্বর 13, ওইখানে কিতমির নামে একটি শব্দ আছে। কিতমির, যার বাংলা অর্থ হালকা অদামি আবরণ। হালকা অদামি আবরণ, এটি কোথায় পাওয়া যায়? আপনি যে কোনো জায়গায় পেতে পারেন। আলু সিদ্ধ করলে আলুর উপরও হালকা পাতলা আবরণ ছিল, আমরা ফেলে দেই। তো কোরআন শরীফ নাজিল হয়েছে আরবদের কাছে, তাদের প্রধান শস্য ছিল খেজুর, এবং সকাল বিকাল তারা খেজুরই খেত, অন্যান্য খাবার কম ছিল। খেজুরের যে উপর অংশ যেটা আমরা ভক্ষণ করি, এরপরে ভেতরে বিচি পাই, বিচির উপরেও পাতলা একটি আবরণ আছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কিতমির। মা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ পাক বলছেন, হে কুরাইশরা, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে মূর্তিগুলোর পূজা করো, এরা খেজুরের বিচির উপর থাকা পাতলা অদামি আবরণেরও মালিক না। সকালে যেই মূর্তিকে সেজদা করে, দুপুরে যে মূর্তিকে সেজদা করে, রাতে যে মূর্তিকে সেজদা করে, যে মূর্তির প্রেম ভালোবাসা শ্রদ্ধা তাদের হৃদয় জগতে, সেই মূর্তির মালিকানা নিয়ে আল্লাহ তাআলার চূড়ান্ত ঠাট্টা বিদ্রুপাত্মক ভাষা। অথচ মহাসত্য, মাটি দিয়ে এখানে মূর্তি তৈরি করেন বট গাছের মালিক, আম গাছের মালিক, কাঁঠাল গাছের মালিক। ওই খেজুরের উপরে বিচির উপরে যে পাতলা আবরণ, এইটারও মালিক না।
নবী আলাইহিস সালাম দাওয়াত নিয়ে বের হন, আর তার উপর বাণীগুলো নাজিল হয় এরকম, তোমরা যে মূর্তির পূজা করো তা খেজুরের উপরের এই পাতলা আবরণের মালিক না। এগুলো কুরাইশরা শোনে আর রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফেটে পড়ে। যে কোনো মূল্যে এই দাওয়াতদাতাকে লাঞ্ছিত করতে হবে। দাওয়াত গ্রহণ তো দূরের কথা, বরং সকল দিক দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়ে যেন মক্কা ছাড়া করা হয়, তিনি মক্কা ছাড়তে বাধ্য হন, এমন একটা পরিবেশ তারা তৈরি করে। তো আল্লাহ তাআলা বিদ্রোহাত্মক শব্দ ব্যবহার করলেন, অথচ সেটা মহাসত্য। আল্লাহ দাওয়াত দিলেন মহাসত্যের, বাট তাদের জন্য মনে হয়েছে এটা কটাক্ষ, তীব্র কটাক্ষ, এটা বিদ্রোহাত্মক। সুতরাং যিনি এই বাণী নিয়ে এসেছেন তার বিরুদ্ধে অবস্থান নাও। সূরা ইসরা এর অপর নাম বনী ইসরাঈল, এটার 113 নম্বর আয়াতে ফাতিল একটি শব্দ আছে। ফাতিল, ফাতিল শব্দের অর্থ আলগা সুতা। দেখুন, সুতা দুই প্রকার। এই যে জামার আস্তিনের শেষ মুহূর্তে একটা সুতা আছে, কিন্তু সুতাটা সেলাই করা, এটা আমরা কোনো তুলে ফেলছিলাম, আমাদের কাছে এটার মূল্য আছে। এটা তুলে ফেললে জামাটা দেখতে খারাপ দেখা যাবে, আলগা আলগা দেখা যাবে। কিন্তু খলিফার ঘর থেকে যখন জামা নিয়ে আসি, দিয়ে একটা আলগা সুতা এখানে সেখানে থাকে না, ওইটা কিন্তু আমরা জামায় রাখি না। কি করি? এইটাকে বলা হয় ফাতিল, আলগা সুতা। এই ফাতিল কোথায় পাওয়া যায়? আপনি আপনার ওয়াইফের যে কাঁথা সেলাই করার এরিয়া, সেখানে খুঁজলে অনেক ফাতিল পাবেন। কিন্তু আল্লাহ তাআলা তো এটা বলেননি। আরবের লোকেরা যে খেজুর খায়, ওই খেজুরের বিচির মধ্যে আল্লাহ তাআলা ফাতিল খুঁজেছেন। খেজুরের বিচি কি হাতে নেন? দেখবেন একটি অংশে সুন্দর করে ডিভাইডার করা আছে, ড্রেনের মতো আছে। এই ড্রেনটা একটি আলগা পাতলা সুতা দিয়ে ঢাকা। প্রথমে যে আবরণটা ছিল এটা তুলে ফেলেন, দেখবেন খেজুরের বিচির যে জায়গায় ভাঁজ আছে, ড্রেন করা আছে, ওইখানে একটা আলগা সুতা আলতোভাবে ফেলে রাখা আছে। বিচির এদিকে ওর সঙ্গে আটকানো না, এদিকেও আটকানো না, আপনি তুলবেন এমনিতেই উঠে আসবে। এর নাম ফাতিল, আলগা সুতা। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে মুশরিকরা, যে সমস্ত মূর্তির পূজা করো তা বিচির এই ডিভাইডারে থাকা আলগা সুতারও মালিক না। কষ্ট পাবে না ওরা? কিন্তু কষ্ট পেলে কি হবে? এটাই তো মহাসত্য কথা। 3 নম্বর, খেজুরের বিচির যেই দিকে ড্রেন করা আছে, ঠিক তার বিপরীত দিকে দেখবেন একটি ডট আছে। এটা কেউ লক্ষ্য করেছেন কিনা? হয়তো আলগা যে আবরণ, এটা স্বীকার করবেন। ড্রেনের মধ্যে একটা সুতা সুতা আছে, আলগা আলগা সুতা, এটাও স্বীকার করবেন। কিন্তু তার যেদিকে ড্রেন, তার বিপরীত দিকে আজকেই বাসায় গিয়ে দেখবেন, যদি খেজুর থাকে, যেদিকে ড্রেন তার বিপরীত দিকে একটি ডট দেয়া আছে। চারদিকে সামান্য খোদাই করা, মাঝখানে উঁচু একটি ডট, একটি ফোঁটা। আল্লাহ তাআলা এটাকে বলছেন, তোমরা আমাকে ছাড়া যে মূর্তিগুলো পূজা করো তা ওই ডট এরিয়ার মালিকও না, অথচ আমি আসমানের মালিক, জমিনের মালিক। এখন সিদ্ধান্ত নাও, কার পূজা করবা, কার বন্দেগী করবা। মহাসত্য বাণী দিয়ে আল্লাহ তাআলা এভাবে তীব্র কটূক্তি করায় মক্কার মুশরিকরা সাংঘাতিক ক্ষেপে গিয়েছিল। শেষ পর্যন্ত পয়গম্বরকে কিভাবে হত্যা করা যায় সে পরিকল্পনা পর্যন্ত করেছিল। আল্লাহ রাসূল মক্কার সেই অবস্থা এক বাক্যে বলেছেন, লাকাদ উখিফতু ফিল্লাহি, আমি আল্লাহর রাহে হকের দাওয়াত দেওয়ার কারণে এমন ভয়ভীতির সম্মুখীন হয়েছিলাম, মা ইউখাফু আহাদুন, আমার আগে পরে আর কেউ এরকম ভীতিকর পরিস্থিতিতে পড়েনি। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন, এত নির্যাতন নিপীড়ন আমাকে সহ্য করতে হয়েছে যে এত নির্যাতনের মুখোমুখি আর কেউ হয়নি। মুসলিম পণ্ডিতরা বলেছেন, এটা রাসূল তায়েফের ঘটনার সামান্য চিত্র উপস্থাপন করেছেন। 10ম নবুয়ত সাল, একটা হলো হিজরি সাল, হিজরত থেকে গণনা শুরু, আর একটা 10ম নববী সাল, অর্থাৎ নবুয়তের পর থেকে গণনা শুরু। পয়গম্বর 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এরপরে প্রথম নববী বছর, দ্বিতীয় নববী বছর, তৃতীয় নববী বছর, এভাবে 10ম নববী সাল। রাসূলের বয়স 50 বছর।
মক্কায় দাওয়াত দিয়ে ফলাফল ভালো পেলেন না। দুজন সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে আর কোথায় দাওয়াতি কাজ চালানো যায় সেটি ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলেন তাইফের দিকে যাবেন। সঙ্গে আছেন হযরতে বেলাল, সঙ্গে আছেন যায়েদ বিন হারেসা। কোন কোন রিওয়ায়েতে আছে হযরতে বেলাল তাইফ পর্যন্ত রাসূলকে পৌঁছে দিয়ে, ওনার রাস্তাঘাট চেনা ছিল, উনি চলে এসেছেন। তবে যায়েদ বিন হারেসা শেষ পর্যন্ত ছিলেন। অধিকাংশ ঐতিহাসিকগণ দুইজনই শেষ পর্যন্ত রাসূলের সঙ্গে ছিলেন এমন মতামত ব্যক্ত করেছেন। বারহাল তাইফে গিয়ে রাসূল 1 মাস অবস্থান করেছেন। যেই সালে এই ঘটনা, ওই সালকে আমুল হাজান বলা হয়, দুঃখের সাল। নববী 10ম সাল, পয়গম্বরের বয়স 50 বছর। মাথার উপরে ছায়া হিসেবে ছিলেন চাচা আবু তালেব। বাবাকে জন্মের আগেই হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। 6 বছর বয়সে, দাদাকে হারিয়েছেন 8 বছর বয়সে। এই সব কিছু হারিয়ে এবারে ছাতা হিসেবে আছেন পিতৃব্য আবু তালেব। 10ম নববী সালে শাওয়াল মাসের 22 অথবা 24 তারিখে খাজা আবু তালেব ইন্তেকাল করেন। নবী ইসলাম নিদারুণ কষ্টে দিনাতিপাত করতে থাকলেন। হায়, সারাদিন কাফেরদের নির্যাতন, নিপীড়ন, বিদ্রুপ সহ্য করে সন্ধ্যাবেলায় চাচার কাছে গিয়ে আশ্রয় পেতাম। উনি একটু সান্ত্বনা দিতেন। উনি বলতেন, তুমি তোমার কাজ চালাতে থাকো বাবা, আমি তোমার সাথে আছি, যতদূর পারি সহযোগিতা করব। বড় ধরনের ক্ষতি করার সাহস ওরা পাবে না, কারণ আমি আছি। সেই ছায়াটুকু বিদায়। আর্থিক সমস্যার সম্মুখীন হলেন, খাদিজাতুল কুবরা আছেন, সেখানে গেলে সমাধান হয়ে যেত। খাজা আবু তালেবের ইন্তেকালের 6 দিন পর, অর্থাৎ 28শে শাওয়াল অথবা 30শে শাওয়াল, হযরতে খাদিজাও ইন্তেকাল করলেন। আবু তালেবও বিদায়, খাদিজাও বিদায়। এই দুইজনই ছিল যখন কোনো আশ্রয় ছিল না তখনকার আশ্রয়। আল্লাহ রাসূল এই সালটাকে আমুল হাজান, দুঃখের সাল বলে ঘোষণা দিলেন। এখন মক্কায় কি করবেন? মক্কায় তো নির্যাতন, নিপীড়ন চলছেই। আশ্রয়ের 2টি জায়গা ছিল, তাও শেষ হয়ে গেল। তাহলে মক্কার বাইরে গিয়ে দিন ধর্মের এই ভীষণ ভীষণ কতটুকু সফল করা যায়, সেই লক্ষ্যে তায়েফের দিকে যাত্রা করলেন। এটা 10ম নববী সালের শাওয়াল মাস পেরিয়ে জিলকদ মাসের 1 বা 2 তারিখে মক্কা ত্যাগ করেছিলেন মর্মে ঐতিহাসিকদের বর্ণনা। বারহাল সেখানে গিয়ে পুরো জিলকদ মাস কাটিয়েছেন। জিলহজের চাঁদ দেখার পর তিনি আবার মক্কার দিকে চলে আসেন। তায়েফের 3 নেতা, একজন এসে বলে, ও আর বুঝি কাউকে আল্লাহ পাক পাননি? এই তোমার মতো অভুক্ত, পুরোনা কাপড় পরা, পুষ্প চুল, চেহারা বিধ্বস্ত, তোমাকে বুঝি নবী করে পাঠিয়েছেন? যে চেহারা বিধ্বস্ত কেন? চেহারা দেখার পরেই দারিদ্রের ছাপ, তারপরে অভুক্তের ছাপ, এগুলো হাদিসের বক্তব্যে পরিষ্কার সামনে আসছে। দ্বিতীয় নেতা বলছে, আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না। 3 নম্বর নেতা এসে বলছে, তুমি যদি মিথ্যাবাদী হও তো কোনো মিথ্যাবাদীর সাথে আমার কোনো বক্তব্য নেই, তবে তুমি যে কথা বলছো, আমি একজন ইতিহাসবিদ, অনেক হক পয়গম্বর এসে এরকম দাওয়াত দিত, তো তুমি যদি ওরকম হক হয়ে থাকো আর তোমার হক দাওয়াত আমি কবুল না করি, আমার ক্ষতি হতে পারে, ওর সাইডে দূরে থাকাই যথেষ্ট। তুমি তোমার মতো থাকো, আমি দূরে চলে গেলাম। অর্থাৎ 3 নেতার কেউ পয়গম্বরের কথা শোনেনি, আশ্রয় দেয়া তো দূরের কথা। আপনারা ইতিহাস জানেন, তায়েফের যুবকদের লেলিয়ে দিয়েছে পয়গম্বরের পেছনে, মা পাথর নিক্ষেপ করেছে। হাদিসের যে বক্তব্য, নবী ইসলামের হাঁটুতে আঘাত ছিল এবং হাঁটু থেকে হাঁটুর নিচের দিকে একাধিক আঘাত ছিল। রক্ত ঝরতে ঝরতে পাদুকা পায়ের সঙ্গে আটকে গিয়েছিল।
এরপরে পিঠে আঘাত, গায়ে আঘাত, মাথায় আঘাত। হযরত যায়েদ বিন হারেসা মাঝে মধ্যে রাসূলের ডানে এসে দাঁড়াতেন, ডানের পাথরগুলো ঠেকিয়ে দিতেন, কখনো বামে এসে দাঁড়াতেন, বামের পাথরগুলো ঠেকিয়ে দিতেন, কখনো সামনে এসে দাঁড়াতেন, তো পাথরগুলো যায়েদ বিন হারেসার গায়ে লাগতো, রাসূল একটু আরাম পেতেন। এই অবস্থায় পেরেশান হয়ে কখনো বসে পড়তেন, পেছনের যুবকরা এসে দুই হাত দিয়ে তুলতো, হাঁট, বসিস কেন, হাঁট। নবী ইসলাম আবারও হাঁটতে থাকতেন, পেছন থেকে আবারও পাথর নিক্ষেপ করত জালেমের গোষ্ঠী। রাসূল বলেছেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি, আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার কারণে এত নির্যাতন আমাকে করা হয়েছে, মা ইউগা আহাদুন, এরকম নির্যাতন নিপীড়ন আর কাউকে সহ্য করতে হয়নি। পরের অংশ, وَلَقَدْ أَتَتْ عَلَيَّ 30 مِنْ بَيْنِ يَوْمٍ وَلَيْلَةٍ وَمَا لِي وَلِبِلَالٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلَّا شَيْءٌ يُوَارِيهِ إِبْطُ بِلَالٍ। দারিদ্রের কি অবস্থা, ফকর ফাকা, ক্ষুধা, খুদ পিপাসা পয়গম্বরের এবং তার সঙ্গীদের কিভাবে পেয়ে বসেছিল। এক দুইটা শব্দ তার প্রমাণ। ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এই যে তায়েফে গিয়েছিলাম, 1 মাস অবস্থান করেছি। রাসূল বলেন, আমার কাছে কোনো খাবার ছিল না, বেলালের কাছে কতটুকু ছিল সামনে শব্দ আসছে। তায়েফের কোনো লোক খাবার দেয়নি, থাকার জায়গা দেয়নি, কোনোভাবেই সাহায্য সহযোগিতা করেনি। এই যে 1টি মাস তাকে দাওয়াত দিয়েছেন, বলছেন ওয়ামালি, আমার কাছেও ছিল না, ওয়ালি বিলালিন, বেলালের কাছেও ছিল না, তোয়ামুন, কোনো খাদ্যদ্রব্য, ইয়াকুলুহু যু কাবিদ, যা কোনো প্রাণী খায়। মানুষ খাও তো দূরের কথা, কোনো প্রাণী খায়। পক্ষী কোন, গরু ছাগল, সেটা বল যু কাবিদ মানে যে কোনো প্রাণী, কাবিদ মানে কলিজা বা প্রাণ, প্রাণওয়ালা বা প্রাণী খায় এমন কোন খাবার, মানুষের খাবার তো অনেক আপার লেভেলের, প্রাণী খায় এমন কোন খাদ্যদ্রব্য না আমার কাছে ছিল না, বেলালের কাছে ছিল। তবে যা ছিল, ইল্লা শাইউন ইওয়ারিহি ইবতু বিলাল, বেলালের কাছে কিছু খাবার ছিল যার পরিমাণ বগল দাবা করে রাখা যায় এতটুকু। ইবিত মানে বগল, বেলাল মানে তো সাহাবী বেলাল, ইওয়ারি মানে লুকিয়ে রাখা। এতটুকু খাবার বেলালের কাছে ছিল যা তার বগলে লুকিয়ে রাখা যায়। বিষয়টি সহজে আমরা বুঝি। ধরুন এই চাবির ছড়াটা পাতলা আছে, ছোট জায়গা, আমি যেরকম 2 হাত দিয়ে কোনো কাজ করি আর এটা রাখার জায়গা না থাকে, তাহলে তো আমার পক্ষে বগলে রেখে আমি কাজটা করতে পারবো। এবার এটা যদি এত বড় তেলের ড্রাম হয়, বগলে রাখা সম্ভব? আচ্ছা, তাহলে ক্ষুদ্রতা বোঝানো হয়েছে। 2 নম্বর, ধরুন এই খাতাটা যদি আমি বগলে রাখা সম্ভব, বাট আপনারা দেখতে পাবেন। রাসূল বলেন ইওয়ারি ইবতু বিলাল, সেই খাদ্যদ্রব্য এতই ছোট ছিল, এতই কম ছিল যে বেলালের বগলে রাখলে তা বাইরে থেকে দেখাও যেত না। তাহলে বগলে রাখা মানেই কম, আবার বগলে রাখলে বাইরে থেকে দেখা যেত না, সেটা আরো কত কম। বুঝা গেছে ভাই? এটা হাদিসের ভাষা। 1টি মাস আমি মানবতার কাতারে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে ওদের কল্যাণের পথে, শিরক থেকে ফেরাতে, কুফর থেকে ফেরাতে ওদের পেছনে পেছনে আমি ঘুরেছি। অথচ পেটের অবস্থা এরকম, না ছিল খাবার, না ছিল পানীয়, না ছিল থাকার জায়গা। আপনারা যে বুড়ির কাহিনী শোনেন, ইতিহাস পড়ে পড়ে মনে হয় এটা মক্কার ঘটনা, মোটেও নয়, এটা মদিনার ঘটনা। এবং যে বাড়িতে রাসূল 1 মাস আশ্রয় নিয়েছিলেন, একটি পাহাড়ের পাদদেশে, রাসূলের থাকার অবস্থা, দিন মোটামুটি 15-16 দিন পেরিয়ে গেছে। তায়েফের সকল লোক জানতে পেরেছে মক্কা থেকে এক পাগল এসেছে, নতুন ধর্মের দাওয়াতদাতা। আমরা তো কেউ মানবই না তার দাওয়াত, কেউ গ্রহণ করবো না, যেহেতু আমাদের 3 সর্দার তাকে প্রত্যাখ্যান করেছে। তো কি করা যায়? দেখো, রাতের সারাদিন দাওয়াত দেয়, রাতের আধারে যে অমুক ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, আমরা যদি তার উপরে পাহাড় আছে, খারাপ পাহাড়, যারা গেছেন দেখে এসেছেন, যে বড় একটা পাহাড় পাথর চাপা দিতে পারি, তো
তো মোহাম্মদ সহ তার সঙ্গে এক দুজন যারা আছে খতম হয়ে যাবে। রাতের আধারে গভীর রাতে আল্লাহ রাসূল গৃহে আশ্রয় নিয়েছিলেন যে পাহাড়ের পাদদেশে, ঠিক তার পাহাড়ের চূড়া থেকে বড় সড়ো একটি পাহাড় সরাও হয়েছিল। রাসূলের ঘর যেখানে আর পাহাড়ের চূড়া যেখানে, পাহাড়টি গড়তে গড়তে ঠিক মধ্যখানে এসে আটকে যায়। সেই আটকানো অবস্থায় এখনো আছে। পেরেকটি আটকানো হয়নি, রশি দিয়ে বাঁধা হয়নি, তারপরে কোন তার দিয়ে বাঁধা হয়নি। আস্ত একটি এত বড় পাথর পাহাড়ের গায়ে লেগে আছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিশানি। যুবকরা চেয়েছিল এটা খতম করে দেবে, কিন্তু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআন বলে দিয়েছে নবী আমার আপনি পথ চলুন, আপনি রিসালাতের দাওয়াত নিয়ে পথ চলুন, মানবতার সকল দুশ্মনী থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যে পাথর আটকে দিয়ে হেফাজত করেছেন। বারহাল এই যে একটি মাস তাইফে অবস্থান করলেন, খাদ্যদ্রব্যের ব্যবস্থা ছিল না, একটু আরাম আয়েসে ঘুমাবেন সে ব্যবস্থা ছিল না, কোথাও গিয়ে আশ্রয় নেবেন, কোন মানুষের বাড়িতে গিয়ে একটু অবস্থান নেবেন সে অবস্থা ছিল না। একটি মাস অভুক্ত থেকে খেয়ে না খেয়ে শেষ পর্যন্ত একজন মানুষ রাসূলের উপর ঈমান এনেছে পাওয়া গেল না। একেবারে নিরাশ হয়ে ফিরছিলেন। নির্যাতনের পর্যায়টা যখন চূড়ান্ত, জিবরাইল আমিন এসেছিলেন সঙ্গে একজন ফেরেশতাকে সাথে নিয়ে। রাসূলকে বললেন ইনি একজন ফেরেশতা যার দায়িত্বে সব পাহাড়, এই পাহাড়গুলোর দায়িত্বে নিয়োজিত উনি আপনার সঙ্গে কথা বলবেন। জি আপনি কি বলতে চান? তো তায়েফবাসী আপনার সঙ্গে যে আচরণ করেছে, আসমান থেকে আল্লাহ তাআলা সব দেখেছেন। আল্লাহু আলিমুন বাসীর, আল্লাহ পাক সব জানেন, সব কিছু দেখেন, সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা। আমাকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্বে নিয়োজিত রেখেছেন। কোন পাহাড় কোথায় হবে না হবে, কতটুকু উচ্চতা হবে, কোনটা কবে ভেঙে যাবে, নদীতে বিলীন হয়ে যাবে, কিয়ামতের আগে কিভাবে পাহাড়গুলো ধরিত তুলার ন্যায় উঠবে, এই দায়িত্ব আমার। আপনি চাইলে তায়েফের দুই পাশে যে বড় বড় পাহাড় আছে আমি চাপা দিয়ে কাফের গোষ্ঠীকে জনমের মতো খতম করে দিতে পারি, শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। রাসূল বললেন ওরা আমার মর্যাদাকে জানে না, ওরা আমাকে চেনে না যে আমি ওদের মঙ্গলকামী, ওরা আমাকে ওদের দুশ্মন ভেবেছে, ওদের শত্রু ভেবেছে। যেহেতু আমার হাকিকত ওদের জেহেনের মধ্যে নেই, আমাকে চিনতে পারেনি আমি কে, এটা যদি ওরা চিনতো তো পাথর বানাতো দূরের কথা, আমার পায়ে এসে চুম্বন করতো। তো আমি ওদের মাফ করে দিলাম। ওরা দুনিয়াতে হয়তো ওদের বংশের মধ্যে আপাতত যাদেরকে দেখছি এরা দিন ধর্ম কবুল না করলেও ওদের বংশের ভেতর থেকেই ইনশাআল্লাহ কালিমার ঝান্ডা উড্ডয়নকারী সন্তানাদের জন্ম হবে। আমি সেই প্রতীক্ষায় ওদের জন্য দোয়া করে তায়েফ ত্যাগ করে মক্কায় চলে যাচ্ছি। খুলুকে আজিম এটাকেই বলা হয়। এটা খুলুকে হাসান, এটা খুলুকে কারিম, একটা খুলুকে আজিম। খুলুকে হাসান যেমন কর্ম তেমন ফল। কেউ সোয়ার পালো পাল্টা সোয়ার মেরে দাও, জায়েজ। মুসা আলাইহিস সালামের শরীয়ত ক্ষমা করা জায়েজ ছিল না। কেউ সোয়ার দিয়ে দৌড়াইলো, আপনাকে ফরজ, এটা ফরজ, দৌড় দিয়ে কই যাবে, যমুনা ধারে যাবে, যা সেখানে ওকে ধর একটা পাল্টা সোয়ার মেরে আয়, এটাই শরীয়ত। খুলুকে হাসান মুসা আলাইহিস সালামের শরীয়ত। বাদ্দা মেঘনা যমুনায় অনেক পানি গড়ালো, ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আসলেন। আল্লাহ পাক বললেন এখন খুলুকে হাসানের চর্চা তুমি করো না পয়গম্বর। কি করবো বলে? খুলুকে কারিমের চর্চা করো। এটা কি ব্যাখ্যা? কেউ চর মারবে, ঘুষি মারবে, মুখি মারবে, তাকে তুমি মাফ করে দিও, পাল্টা ব্যবস্থা নিতে যেও না। এই যে এক ধাপ অগ্রসর খুলুকে হাসান থেকে খুলুকে কারিম। বাদ্দা মেঘনা যমুনায় আরো অনেক পানি গড়ালো, বিশ্ব নবীর আগমন ঘটল, আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না। সুতরাং চরিত্রে পূর্ণতা দিতে হবে। মানবতার সামনে নবীদের আদর্শ কেমন, নবীর ক্যারেক্টার কেমন, এটা পূর্ণ আকারে মানবতার সামনে উপস্থাপন করতে হবে। নবীকে বললেন খুলুকে হাসানের চর্চা আপনি করবেন না, খুলুকে কারিমের চর্চা করবেন না, আপনার জন্য উপহার হিসেবে আমি দিচ্ছি খুলুকে আজিম। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আপনি অনুপম
চরিত্রে প্রতিষ্ঠিত। আল্লাহ এই চরিত্রের আবার বৈশিষ্ট্য কেমন? কেউ চর মারবে, কিল মারবে, মুখি মারবে, আপনি পাল্টা ব্যবস্থা তো নিবেনই না, ক্ষমা তো করবেনই, উল্টো ওর হাত ধরে মাপ নেবেন, বলবেন ভাই হাতে ব্যথা পাওনি তো। খুলুকে আজিম, বিশ্বনবীর চরিত্র খুলুকে আজিম, আপনি এটার চর্চা করবেন। দেখুন তায়েফবাসীর সঙ্গে আল্লাহ রাসূল সেটা করে দেখিয়ে দিলেন যে আমি খুলুকে আজিম ওয়ালা। হাদিসগুলো কি বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করতে চায়? 3 বেলা তো খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি, একটু লক্ষ্য করুন, যার কারণে এই দিন ধর্ম পেয়েছি, যার কারণে আল্লাহ পাকের সঙ্গে পরিচিতি পেয়েছি, যার কারণে জান্নাত জাহান্নাম চিনছি, যার কারণে ঈমান আমল চিনছি, যার কারণে হালাল হারাম চিনছি, তার দৈনন্দিন জীবনটা কেমন ছিল। সুতরাং এগুলো বেশি বেশি আমাদের পাঠে থাকা উচিত। তাহলে নবীওয়ালা জিন্দেগিটা কেমন? আমাদের হা হুতাশ, একটু না থাকলে হা হুতাশ, হায় রে এটা হয়ে গেল, ওইটা নাই সেটা নাই। এর থেকে কত কম ছিল পয়গম্বরের বিয়ে। মানে বস্তু বলতে কি, এটা মৃত্যুর সময় পয়গম্বরের বিয়ে ছিল না, একদম খালি ঘর, একদম খালি ঘর। রাসূল বলেছেন আমার হাতে যে সম্পদ থাকবে, এই সম্পদের মালিক আমার রক্তের সম্পর্কের কেউ হবে না, এটা উম্মত, এটা জনগণের। নবীর আপনজনেরা নবীর কোনো উত্তরাধিকারী হয় না, কোনো সম্পদের উত্তরাধিকার থাকে না, সবকিছুই উম্মতের জন্য। তো সারা জীবন এটা চর্চা করে গেলেন যে আমি দাওয়াতি কাজ করি অথচ আমার খাবারের ব্যবস্থা নেই, আমি দাওয়াতি কাজ করি আমার রাতে ঘুমাবার জায়গা নেই, আমি দাওয়াতি কাজ করি আমার দুনিয়াতে কোনো নিরাপত্তার জায়গা নেই। একমাত্র আল্লাহ তাআলা নিজ কুদরতে তার রাসূলকে হেফাজত করেছেন, আর এভাবে রাসূল পথ চলেছেন। সুতরাং এখান থেকে আমাদের অনেক কিছু নেয়ার মতো আছে। যতটুকু সুখ আল্লাহ পাক দিয়েছেন, এর যে কয়বার বা কয় ঘন্টা একটানা সিজদা করে থাকা উচিত, এখন আপনারাই ভেবে নিন। কালামে পাকের আলোচনা আমরা নিয়মিত যেখান থেকে আলোচনা করি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনআম আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার 13, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাকের জন্যই তা যা স্থিত হয় দিনে ও রাতে, দিনে রাতে যা স্থিত হয়, স্থির থাকে, এর মালিক আল্লাহ তাআলা। কি বুঝবেন, কি ব্যাপকতা আছে এর মধ্যে। এটাকে আরবিতে বলা উমুক, ডিপনেস, অনেক গভীর বক্তব্য। ভাষা সহজ, ভাষা হালকা, শব্দ কম, রয়েছে সাংঘাতিক গভীরতা। দিনে স্থিত হয়, রাতে স্থিত হয়, স্থিত মানে স্থির থাকা। তাহলে আরেকটা আছে বিপরীতে, যেটা তাহার রাখা। তার মানে শব্দ আসা দরকার ছিল এমন, ওয়ালাহু মা সাকানা ওয়া তাহার রাখা ফিল লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাতে যা স্থিত হয় এবং চলমান থাকে, সবার মালিক আল্লাহ তাআলা। বলতে চান স্থিত মানে, স্থির মানে জড় পদার্থ। তো জড়ের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, জীবের মালিক কেন নন? যা স্থির তার মালিক যদি আল্লাহ তাআলা হন, যা চলাফেরা করতে পারে না তার মালিক যদি আল্লাহ তাআলা হন, যেটি চলাফেরা করছে, যেটি মুভমেন্ট করতে পারে, তার মালিক আল্লাহ তাআলা কেন হবেন না? ওয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত, সবকিছু শোনেন, সবকিছু জানেন। এই সিফাতগুলো কিন্তু মাঝে মধ্যেই আসে আল্লাহ পাকের, যে সিফাতি নামগুলো, গুণবাচক নামগুলো। কোন বক্তব্য আল্লাহ পাক দেন, দিয়েই বলেন আমি সামি, আমি বাসির। বক্তব্য দিয়েই বলেন আমি রউফ, আমি কারিম। এটার কারণ আছে, আগের বক্তব্যের সাথে এগুলোর সাংঘাতিক মিল আছে। দেখুন, আসমান জমিনে যা কিছু স্থির থাকে অথবা মুভমেন্ট করে, তার মালিক আল্লাহ তাআলা। এরপরেই বললেন আস-সামি আল আলিম। তোমরা এ সম্পর্কে কি বক্তব্য দাও, এটা আমি জানি, এটা আমি শুনি। তোমাদের এই ব্যাপারে আকীদা, এইটা কিন্তু আমার জানা আছে।
যে দিনের বেলায় রাতের বেলায় যা বিচরণ করে এবং যা বিচরণ করতে পারে না, এগুলো সম্পর্কে তুমি বনিয়াদম, তোমার আকল আছে, তোমার জ্ঞান বুদ্ধি আছে, এই সম্পর্কে তোমার দর্শনটা কি, তোমার চিন্তা ভাবনা কি, এটা আমি আল্লাহ তাআলা তুমি যা বলো এটা শুনি, আর তোমার যা বলো না, যা তোমার মাঝে অব্যক্ত থাকে, সেটা কিন্তু আমি জানি। বল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যা। কুরাইশদের একটা প্রস্তাব ছিল, তুমি শুধু একতরফা তোমার রবের পূজা করতে বলো, রবের ইবাদত করতে বলো, মাঝে মধ্যে একটু সন্ধি করা যায় না? মাঝে মধ্যে আমরা সবাই মিলে আমাদের মূর্তিগুলোর পূজা করি, আবার এগুলো বাদ দিয়ে এক সময় হয়তো তোমার রবের পূজা করব সবাই মিলে, এটা ভালো হয়। সবাই এক তালে থাকলাম, তুমিও আলাদা হইলে না, আমরাও আলাদা হইলাম না, শুক্র শনি রবি ভাগ করে নেই, সবাই মূর্তি পূজা করি, আবার মঙ্গল বুধ বৃহস্পতি সবাই আল্লাহর ইবাদত করি। রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আপনি ওদের পরিষ্কার শুনিয়ে দেন। বল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যা, আমি কি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে মেনে নেব? যে আল্লাহর পরিচয় ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাই খালিক, আসমানের স্রষ্টা যিনি, জমিনের স্রষ্টা যিনি, আমি সেই স্রষ্টাকে বাদ দিয়ে অসার অকেজ মাটির তৈরি এই খেলনা মূর্তির পূজা করব? সপ্তাহের 3 দিন অসম্ভব, 3 ঘন্টা অসম্ভব, 3 সেকেন্ডও সম্ভব নয়। যে আল্লাহ তাআলা আমাদের খাবার দেন অথচ তিনি খাবার গ্রহণ করেন না, কেন এই কথাটা? খাবারের দুটি অর্থ আছে ভাই, একটা বাস্তবে ভাতের নলা মুখে দিলাম, এটাও খাবার, আরেকটাকে বলা হয় পুরুস্তাস, ফার্সি শব্দ, তাফসীরের মধ্যে শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ হলো কাউকে কোনোভাবে লালন পালন করে জিইয়ে রাখা। উদ্দেশ্য হলো মূর্তিগুলোর দিকে ইঙ্গিত। এই মূর্তিগুলো ছিল মাটি, একা একা মূর্তি হতে পারেনি, বাঁশ দাঁড় করাতে হয়েছে, তারপরে পানি দিয়ে কাদা তৈরি করতে হয়েছে, এগুলো একটু অবয়ব দিতে হয়েছে, টিপে টিপে হাত বানানো হয়েছে, টিপে টিপে কান বানানো হয়েছে, টিপে টিপে নাক বানানো হয়েছে, টিপে টিপে চোখ বানানো হয়েছে, টিপে টিপে মাথার আকৃতি দেওয়া হয়েছে। এর নাম হলো তাআম। যে আল্লাহ তাআলা আমাকে খাবার দেন, অর্থাৎ তিনি স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব, ওয়ালা ইউতআম, যাকে তৈরি করার পেছনে বান্দার কোনো হাত নেই, আল্লাহ পাক অনেক আগের থেকে আছেন এবং থাকবেন, অথচ যে মূর্তিগুলো পূজা করার দাওয়াত তোমরা আমাকে দিচ্ছ, গতকাল ছিল না, আজকে তোমরা হাত দিয়ে টিপে টিপে তৈরি করেছো, অসম্ভব, এগুলোর ইবাদত আমি করতেই পারি না। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, আল্লাহ পাকের বিশেষণ, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, তিনি আমাকে খাবার দেন আর আমাকে তাদের খাবার দিতে হয় না, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেন, তাকে লালন পালনের কোনো দরকার আমাদের নেই। অথচ তোমাদের মূর্তিগুলো হাত না দিলে দাঁড়াতেই পারে না, বাঁশ বেঁধে না দিলে দাঁড়াতেই পারে না। বল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আপনি আরো পরিষ্কার বলে দিন, ইন্নী উমিরতু, আমি নির্দেশিত হয়েছি, আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমি যেন আত্মসমর্পণকারীদের কাতারে প্রথম হই। কেউ আত্মসমর্পণ করুক চাই না করুক, আমি 1 নাম্বার। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আল্লাহ পাক আমাকে আরো কড়া হুঁশিয়ারি দিয়েছেন, আমি যেন কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। সুতরাং শিরিক করাই যাবে না, দিল থেকে ধুয়ে মুছে বের করে ফেলতে হবে। শিরিকি কোনো আকীদা লালন করা যাবে না, না সকালে না বিকেলে, না 3 তারিখে না 4 তারিখে, না সরকারি দিবসে না বেসরকারি দিবসে। শিরিকের কোনো আকীদা কলিজার মধ্যে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, এ নবী আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। সারা দুনিয়া জয়গান গাক, সারা দুনিয়া উলট পালট হয়ে যাক, শিরককারীরা সারা দুনিয়া দখল করে নিক, এরপরে পয়গম্বর আপনাকে বলছি আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না।
2 নম্বর নির্দেশ, সারা দুনিয়ার মানুষ আনুগত্য করুক চাই না করুক, আপনি হবেন 1 নম্বরের আত্মসমর্পণকারী। রাসূল এই নির্দেশগুলো শতভাগ বাস্তবায়ন করেছেন, আর আমাদের সামনে নজির রয়ে গেছে। আত্মসমর্পণকারী হওয়া যাবে তো? আত্মসমর্পণ মানে কি? নিজেও খুব বুঝি, যতটুকুতে স্বার্থের আঘাত না লাগে সেখানে আসি, এর নাম আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ কাকে বলে? 71 সালে পাক বাহিনীর সেই ঘটনা আমরা জানি। অস্ত্র ছেড়ে দিয়ে যে এর নাম আত্মসমর্পণ। এইটাই যদি হয় সারেন্ডার, তো আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি আত্মসমর্পণকারী হন, জগৎবাসীকে জানিয়ে দেন তারাও যেন আমি কি বুঝি, আমার আকল কি বুঝি, আমার দর্শন কি, আমার রাজনীতি কি, আমার অর্থনীতি কি, সব পেছনে ফেলে দিয়ে আল্লাহ তুমি যা বলো সেটা মানতে রাজি, এর নাম আত্মসমর্পণ। এমনটি আত্মসমর্পণ করলে মুসলিম নাম্বার 1, নইলে ভেজাইলে মুসলিম। অর্থনীতি আমার, তুমি ভেজাইলে। রাজনীতি আমার মতো, তুমি ভেজাইলে। ব্যক্তি জীবন আমার মতো, তুমি ভেজাইলে। বিয়ে শাদী কোরআন সুন্নাহর বর্ণনা একটা, আমি আমার মতো একটা, তুমি ভেজাইলে। সুতরাং ভেজাল মুক্ত ইসলাম লালন করতে পারলে আলহামদুলিল্লাহ আউয়ালা মান আসলাম, তবেই বলা যাবে আমি ফুললি আত্মসমর্পণ করতে পেরেছি। এই পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী হয়ে যাই প্রিয় সিরাজগঞ্জবাসী, সেই আহ্বান রেখে আজকের বায়ান এখানে শেষ। লা তাওফীক ইল্লা বিল্লাহ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।